ফাইনালি আসতে চলেছে ইন্ডিয়ার সব থেকে বড় বিগ বাজেটের ফিল্ম রামায়ণ। হ্যাঁ, রামায়ণ এই সিনেমার অ্যানাউন্সমেন্ট, টিজার বলো, গ্লিম্পাস বলো, যাই বলো না কেন, তার অ্যানাউন্সমেন্ট আর কিছুক্ষণ সময়ের মধ্যে বা আর কিছু ঘন্টার মধ্যে আসতে চলেছে। এই সিনেমায় এই যে গ্লিম্পাসটা দেবে বা টিজারটা দেবে, এতে প্রায় 15 জন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে রিভিল করা হবে। আর তার ওপরে সব থেকে বড় ব্যাপার, এটা কোনো 30 সেকেন্ড বা 1 মিনিটের নয়, প্রায় 200 সেকেন্ড, মানে 3 মিনিটের হচ্ছে উপরে বা 3 মিনিটের কাছাকাছি একটা টিজার অ্যানাউন্সমেন্ট, মানে একটা হিউজ ব্যাপার হতে চলেছে। আর সব থেকে বড় ব্যাপার, এই সিনেমাটা বানাতে বোঝা যাচ্ছে, মানে জানানো হয়েছে যে 800 কোটি টাকার মতো লেগেছে, আরও হয়তো লাগতে পারে। তো এই সিনেমা কি লেভেলের হতে চলেছে, আর এই সিনেমাটা হচ্ছে ব্লু স্ক্রিনের শ্যুট করা হয়েছে, তার মানে ভিএফএক্স নাম্বার 1 টপ নচ হতে চলেছে। আর ভিএফএক্স যে কোম্পানি, সে অলরেডি অস্কার পেয়ে বসে আছে, তার মানে বুঝে নাও যে এই সিনেমার কাজ কোন লেভেলে হতে চলেছে। এই সিনেমায় ইন্সপেক্টর রাবণ অবশ্যই ইয়াজ, আর রাম রণবীর কাপুর। মানে এই সিনেমায় একসে ওয়ার্কার এক হচ্ছে, মানে কি বলা যায়, অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, কিন্তু মেন মুখ এরা। আর সব থেকে বড় ব্যাপার আরেকটা জিনিস, সীতা, যাকে নিয়েই পুরো রামায়ণটা, সেই সীতা, সাই পল্লবী এখানে দেখার আশা করি। এই টিজারে সীতাকেও দেখতে পাবো আমরা। তো এবার দেখার যে কতটা কি এই টিজারে রিভিল হয়। তবে এটা এক্সাইটমেন্ট লেভেলটাকে হাই করে দেয় যে এর ভিএফএক্স কি লেভেলের হবে। কারণ আমরা রামায়ণ বলো, মহাভারত বলো, এর কথাটা মাথায় হেলেই আমাদের ভিএফএক্সের কথা মাথায় আসে। এই জন্যে বলি যে ভাই, অপেক্ষা করো, ভালো কিছু আসতে চলেছে। তো অপেক্ষায় তো আমি আছি, আশা করি তোমরা সবাইও আছো। আর কিছুক্ষণের মধ্যে টিজার আসবে, টিজার আসার পর অবশ্যই বলবো। আমি এক্সাইটমেন্ট এই বিষয়টাকে নিয়ে এতটাই যে আমি আর ধৈর্যও রাখতে পারলাম না তোমাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করার জন্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর অবশ্যই তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কি করতে হবে তোমরা জানো, পেজটাকে ফলো করে লাইক করে দাও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও।